কান্না দু রকমের, একটা সংসারের জন্য কান্না, একটা ভগবানের জন্য কান্না। সংসারের জন্য যখন কাঁদবেন চোখের জলটা দুটো কোণ দিয়ে বেরোবে, জলটা স্বাদ হবে নোনতা, জলটা ঈষৎউষ্ণ গরম হবে। আর যেদিন আমরা প্রাণ গৌরের জন্য কাঁদব সেদিন চোখের জলটা চোখের মাঝখান দিয়ে বেরোবে, জলটা স্বাদ হবে মিষ্টি। আজকে দেখুন, আজকে মা যশোমতী চোখের জল মুছিয়ে দিল, দেবকী কাঁদতে শুরু করলো। মা তুমি আবার কাঁদছো কেন মা? ওরে আমি তোকে গর্ভে ধারণ করেছি, আমাকে তুই খাইয়ে দিলি না, আর যে তোকে লালন পালন করলো তাকে তুই খাইয়ে দিলি। আমি তোর আসল মা আর ও হচ্ছে তোর পালিত মা। কি বললে? তুমি আমায় গর্ভে ধারণ করেছো, তাহলে মা কে আসল কে নকল তুলাদণ্ড নিয়ে এসো। তুলাদণ্ড বলে না, এক কাজ কর। কি? শোনো মা, যার স্তনধারা শতকাণ্ডারি ভেদ করে যার স্তনধারা আমার মুখে পড়বে সেই হবে আমার আসল মা। শতকাণ্ডারি ভেদ মানে 100টা কাপড় ভেদ করে যার স্তনদুগ্ধ আমার মুখে পড়বে সেই হবে আমার আসল মা। দেবকী অহংকারে মত্ত হলো, যেটা ভগবান শ্রীকৃষ্ণ সহ্য করতে পারেন না। ভক্তমণ্ডলী মা, আজকে যজ্ঞ হচ্ছে কেমন দেখুন, যজ্ঞের মাঝখানে যজ্ঞ। আজকে প্রকৃত যদি এটা যজ্ঞ হয়, প্রকৃত যদি যজ্ঞ হয়, দেখবেন প্রভাসের তীরে যে যজ্ঞটা হচ্ছে প্রকৃত যজ্ঞ হচ্ছে, তার ফল আপনারা কিন্তু সামনাসামনি দেখতে পাবেন যে ভগবান এই যজ্ঞে এসেছে না আসেনি। কারো যদি দিব্য দৃষ্টি থাকে সে নিজের চোখে দেখতে পারবে যে ভগবান আজকে এখানে উপস্থিত হয়েছে কিনা। নিতাই গৌর হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আজকে দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, আজকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে শতকাণ্ডারি ভেদ করে স্তনদুগ্ধ পড়তে হবে। দেবকী অহংকারে মত্ত হল। অহংকার পতনের মূল। দেবকী যত চেষ্টা করে 100টা কাপড় নয়, একটা কাপড় ভেদ হতে লাগলো না। ওগো দেবকীর স্তনদুগ্ধ ভেদ নাই করে, হৃদয় গৌর দেবকীর স্তনদুগ্ধ ভেদ নাই করে, প্রথম পাদে লেগে দুগ্ধ ঝরে ঝরে পড়ে, প্রথম পাদে লেগে দুগ্ধ ঝরে ঝরে পড়ে, প্রথম পাদে লেগে দুগ্ধ ঝরে ঝরে পড়ে। এই তো প্রমাণ হয়ে গেল, 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 এই তো প্রমাণ হয়ে গেল। মা যশোমতীকে বলছে, মা তুমি প্রমাণ দেবে, এসো। মা যশোমতী বলছে, হ্যাঁ রে বাবা, আমার রুক্ষ সূক্ষ্ম কেশ, রুক্ষ সূক্ষ্ম বেশ, অস্থি চর্ম সার, আমি কি করে প্রমাণ দেব? 100টা কাপড় ভেদ করে আমার স্তনদুগ্ধ তোর মুখে পড়বে না বাবা, আমাকে তুই ক্ষমা করে দে। মা প্রমাণ দেবে, এসো মা, তোমাকে যে দিতেই হবে। বাবা বাবা তোর যদি কৃপা হয়, তোর যদি দয়া হয়, তাহলে অসম্ভব কাজও সম্ভব হয়ে যায়। তোর কৃপা যদি হয়, তোর দয়া যদি হয়, অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। তবে বাৎসল্য রূপে তুই আমাকে একবার মা বলে ডাকবি, মা বলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা আজকে মা মা করে যখনই ডেকেছে বাৎসল্য রূপে, 100টা কাপড় ভেদ করে ভগবান শ্রীকৃষ্ণের মুখে এমন স্তনদুগ্ধ পড়ছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা মনে হচ্ছে সারা পৃথিবীর স্তনধারা আমার মুখে পড়ছে। মা মা তুমি বন্ধ করো, মা তুমি বন্ধ করো, মা তুমি বন্ধ করো। চারিদিকে জয়ধ্বনি হতে লাগলো, মা যশোমতী কি, মা যশোমতী কি, মা যশোমতী কি। তাহলে গর্ভে ধারণ করাটা বড় না খাইয়ে মানুষ করাটা বড় হলো?
খাইয়ে মানুষ করো বড় হলো। তাহলে চারটে দ্বার বলেছিলাম কি কি মা? আবার হরিবোল হয়ে গেছে। অফার অফার দেব। নামদার, রূপদার, বল। আরে বাবা প্রেমদার তো বলিনি বাবা। এই রে এখন থেকে প্রেমদার বলে দিলি। নামদার বস বলে দিচ্ছি, শোন। দেখো কত কত ভালো ছেলে, দেখো কি সুন্দর বলে দিল। নামদার, রূপদার, অস্তিম হাতিদার আর প্রিয়দার। ও প্রিয়টাকে প্রেম করে দিয়েছে, তা যাক ভালো করেছে। প্রিয়দার দিয়ে কে আসছে? গুরুদেব। গুরুদেব বাড়িতে এলে কি হয়? এই যে গুরুদেব বাড়িতে এলে আপনারা কি করেন? কি গো, চরণ দুটো ধৌত করে দেন তো? চরণের জলটা পান করেন তো? বলছে মাথা খারাপ নাকি? চরণের জলটা পান করে পেটে রোগ নিয়ে চলে আসি আর কি। হ্যাঁ, চরণের জল পান করতে হয়, চরণ ধৌত করে দিতে হয়। আজকে প্রিয়দার দিয়ে আসছে প্রেমের গুরু রাধা রানী। রাধারানী এক পা বাড়িয়েছে। আচ্ছা, রাধারানী শাশুড়ির নাম কি? জটিলা। ননদীর নাম কি? কুটিলা। আমার মনে হয় প্রত্যেকের ঘরে একটা করে কুটিলা আছে। সে তো আছে। নেই? কুটিলা এক একটা মুখের কথা কাল মেঘের পাতা, খুব মিষ্টি। এক একটা মুখের বুলি জিওল মাছের বিধুনি। সেই রায় বাগিনী ননদী বলছে, কি হলো বলতো তোর? এই তুই এক পা বাড়িয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কি নাথের কাছে? তোর আবার প্যানোনাথ আবার কে? তোর প্যানোনাথ তো আমার দাদা। হ্যাঁ, আমি যাচ্ছি দাদাকে গিয়ে বলছি তোর আমি এক পা ঘর থেকে বার করাচ্ছি। ওমার ননদী কুটিলা, ঝগড়া মেয়েরা ভালো পারে। কি গো মা, আপনাদিকে বলছি না, আমাদের গ্রামের কথা বলছি। চিৎকার করে ঝগড়া করা, বাপরে। হ্যাঁ, এটা তাপ নিচ্ছে কেন গো? এটা তাপ নিচ্ছে কেন? আমি বলেছি যেটাই দেখবো সেটাই তত্ত্ব বলবো। তাপ নিচ্ছে কেন? আচ্ছা, যদি সময় থাকে বলবো, না হলে হরিবল করে দেবো। হ্যাঁ, বলতে হবে? আচ্ছা বেশ। ওমা, যে কথাতে ছিলাম, বলছে দাদা মেয়েরা ঝগড়া ভালো পারে, কুটিলা কিন্তু চিৎকার করে ঝগড়া করে না। কুটিলা কেমন ঝগড়া করে? এই যে কুটিলা কেমন ঝগড়া করে? কুটিল হচ্ছে সেই ধরনের মানুষ। দাদা চলো 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 আমার সাথে, চলো 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 আমার সাথে, চলো 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 আমার সাথে, চলো 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 আমার সাথে। ও দাদা, তোমার বউ, তোমার বউয়ের প্যানোনাথ তো তুমি। আমি ছাড়া আবার কে আছে? আবার তার আবার প্যানোনাথ আবার কে আছে গো? কোথায় রে? প্রাণনাথ বলছে না, প্যানোনাথ বলছে। প্যানোনাথ আমি রে। তুই সত্যি কথা বলছিস তো? হ্যাঁ, সে তো প্যানোনাথের কাছে যাবো বলি আমাকে বললো। তুই সত্যি কথা বলছিস? দাদা তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? তাহলে বোন হয়ে দাদাকে মিথ্যে কথা বলতে পারে? আমি ছোটবেলা থেকে চিনি রে, ওই জন্যই তো। কলিযুগে যত মিথ্যা কথা বলতে পারবে তত তোমার জয় জয়কার। না বাবা, সাচ কহো তো মেরা লাঠি। কলিযুগে সত্যি কথা বলেছো তো লাঠির ঘা খাও। সাচ কহো তো মেরা লাঠি, ঝুটা জগত ভোলাই। কলিযুগে যত মিথ্যা কথা বলতে পারবে তত তোমার জয় জয়কার হবে। ঝুটা জগত ভোলাই, যে মিথ্যা কথা বলবে তারই হবে জয় না, যে সত্যি কথা বলবে তারই জয় হবে। আর যে মিথ্যা কথা বলে প্রশংসা পেল, তার যে পরে কি গতি হবে সে নিজেই জানে না। গোরস গলি গলি, গোরস বলতে গাভীর দুগ্ধ, গোয়ালারা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, সেই দুগ্ধ কেউ কিনে খাচ্ছে না। সুরা বৈঠলে বিকাই, সুরা বলতে বনের ভেতর বসে বসে বিক্রয় করছে, খদ্দের খোঁজ করে করে সেখানে চলে যাচ্ছে। ঠিক খোঁজ করে করে চলে যাচ্ছে। চোর কাচারে সাধু কামাদে। কলিযুগে যে আসল চোর
তাকে ধরে বলছে এ সাধু, একে ছেড়ে দাও। আর যে প্রকৃত সাধু তাকে ধরে নিয়ে এসে বলছে এই হলো আসল চোর। ধন্য রে কলিযুগ, তেরি তামাশা দেখে দুঃখ পায় और পায় হাসি। এই হচ্ছে আমাদের কলিযুগ। কি আর করবেন মা? হ্যাঁ, বলছে দাদা চলো 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 আমার সাথে। চলো 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 আমার সাথে। তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি? তাহলে বোন হয়ে দাদাকে মিথ্যে কথা বলতে পারে? হ্যাঁ, ওই জন্যই তো সন্দেহ হচ্ছে, ছোটবেলা থেকে চিনি যেত। ছোটবেলা থেকে চেনো? কথা যদি সত্যি হয়, হ্যাঁ। এই যে হাতে খড়গ দেখেছিস, হ্যাঁ। রাধারানীকে দ্বিখণ্ডিত করে দেবে। দ্বিখণ্ডিত করে দেবে। আর আমি সত্যি বলছি। আর যদি তুই মিথ্যা কথা বলিস, হ্যাঁ, ওকেই খড়গ দিয়ে দ্বিখণ্ডিত করে দেবে। আমাকেও দেবে। চল। এসো তবে, এসো তুমি আমার সঙ্গে। তাহলে চলো 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 আমার সঙ্গে। চলো 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 আমার সাথে। চলো 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 আমার সাথে। তোমার বইয়ের কীর্তি দেখবে, চলো 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 আমার সঙ্গে। তোমার বইয়ের কীর্তি দেখবে। আর হরি 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 বলে, চলো চলো আমার আর সাথে। হরি 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 বলে, চলো চলো আমার আর সাথে। হরি 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 বলে, চলো চলো আমার সাথে। চলো 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 আমার সঙ্গে। চলো 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 আমার সাথে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন রাধারানী এক পা বাড়িয়েছে। আগে একটা কথা বলে দিই, যে জাতাম্মাং প্রপদ্যন্তে তাং স্তাতি বা ভজাম্যহম মামু বাত্তানু বাত্তান্তে মনুষ্য পাত্তা সর্বস্য। যে জাতাম্মাং প্রপদ্যন্তে তাং স্তাতি বা ভজাম্যহম মামু বাত্তানু বাত্তান্তে মনুষ্য পাত্তা সর্বস্ব। যে যেভাবে ভজনা করে ভগবান তাকে ঠিক সেইভাবে দর্শন দেয়। আয়ান কি? আয়ান কার ভক্ত? কালী মায়ের ভক্ত। জয় কালী, জয় কালী, জয় তারা, জয় তারা, জয় কালী, জয় কালী, জয় জয় তারা। জয় জয় তারা। এসে রাধারানী এক পা বাড়িয়েছে, দেখছে মা কালী দাঁড়িয়ে। রাধারানীকে দেখছে মা কালী। মা, তুই আমার ঘরে আমার বউ হয়েছিলি মা? মা তোকে চিনতে পারিনি মা। এই আয়ান পূর্বে কে ছিল? সুতবা ব্রাহ্মণ থাকেনি। রাধারানী কে ছিল? স্বয়ং বৈকুণ্ঠে লক্ষ্মী রাধা রূপে এসেছে। আজকে এ আর একে, এ তো ভক্ত, এর কি স্ত্রী? মোটেই নয়। বলে মা, তোকে, তুই আমার ঘরে ছিলি? ও মা, ওং কালী করলা বদনং ঘোরাং মুক্ত কেশে চতুর্ভুজাং কালিকাং দক্ষিণদর্পিয়াং মন্নমাল বিভূষিতাং সদ্যাসিনস্য খর্গ বামতকরং ভুজাং অভয়ং বরদং চৈব দক্ষিণাদপানিকাং মহামেঘ প্রপংসামাং তথা জীবদিগম্বরিং কণ্ঠাবসক্তমন্যালিগলদধীরচচিদাং করণামতং সাধনিতা শাবযুগ্ম ভয়ানকং ঘোর দিষ্টং করণস্যং বিনন্নতো বয়োদরং শাবনঙ্কর সংঘাত ভীতিকাঞ্চ হসনমুখিং সুক্ষত্রায় কলতৃপ্তদার শ্রীদানং ঘোরবনং মহারুদ্রিং শাসনলেবাসিনীং বালাকর্মণ্যকললোচনত্রন্ধিতাং দন্তারং দক্ষিণব্যাপী মুক্তার বিজজ্জাং শাবরূপমাজ হৃদয় সংস্কৃতাং শিবাবিগলবিদিগ সংস্কৃতাং মাকতং সামাপি পরিদরতাপিয়াং শোক প্রসন্নবদনাং রেহাসলনিয়াং এবং সঞ্চন কালিক ধর্ম কামত সিদ্ধিকাং ওম কালিকায় বিজময়ী সসন্নবাসন ধীময়ী স্তন্নগলে প্রচোদয়াৎ ওম কালিকায় নমঃ। কালী কালী মহাকালী কালী কে পাপ হরিণী কালী কালী মহাকালী কালী কে পাপ হরিণী ধর্ম মোক্ষা দেবী নারায়ণী নমস্তুতে। ধর্ম মাসা দেবী নারায়ণী নমস্তুতে। কালী কালী মহাকালী কালী কে পাপ হরিণী কালী কালী মহাকালী কালী কে পাপ হরিণী। এ জন্মে তুমি যে পূর্ণটা করছো তুমি বুঝবে কি করে? বোঝা যাবে কি মা? বোঝা যাবে? আপনি কবে মারা যাবেন বলতে পারবেন? কেউ বলতে পারবে? পারবেন। কবে মারা যাবেন, কটার সময় মারা যাবেন, কি বারে মারা যাবেন, সব বলতে পারবেন। তবে তার জন্য কি করতে হবে?
ওই আগে সদ্গুরুর আশ্রয় করতে হবে, সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর নেমামাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আগে সাধু সঙ্গ করো, সৎসঙ্গ করো, সদ্গুরুর চরণ আশ্রয় করো। আর সদ্গুরুকে বলবে যে কেমন করে আমি আমার ষটচক্রকে ভেদ করব। ষটচক্র ভেদ করার রাস্তা যে জানতে পেরেছে সেই বলতে পারে কবে মারা যাব, কটার সময় মারা যাব, কি বারে মারা যাব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, ষটচক্রকে ভেদ করেছিল কে? স্বয়ং রামকৃষ্ণ দেব। ষটচক্রকে ভেদ করেছিল কে? বাবা লোকনাথ ঠাকুর। ষটচক্রকে ভেদ করেছিল কে? তৈলঙ্গ স্বামী। ষটচক্রকে ভেদ করেছিল কে? বিপুলানন্দ মহাশয়। ষটচক্রকে ভেদ করেছিল কে? এইরকম অনেক মহাপুরুষ আছে যারা ষটচক্রকে ভেদ করেছে। মারা কবে যাবে সেটাও বলে দিচ্ছে, আমি এই দিনে মারা যাব, এই দিন আমি দেহ রাখবো। তাহলে আপনিও পারেন সেরকম সদ্গুরু আশ্রয় করুন, আর সৎসঙ্গ করুন, সাধু সঙ্গ করুন। ভক্তি রাজ্যে তিন মহাবল, ভক্তি রাজ্যে তিন মহাবল কি কি? ভক্তের পদধৌত জল, এক, ভক্তের উচ্ছিষ্ট, দুই, আর তিন। তিন নম্বরটা কি আমি বলবো না, মায়েরা বলুন। এই হচ্ছে ভক্তি রাজ্যে তিন মহাবল। তিনটে কি কি? আমি দুটো বলেছি, পাদধৌত জল, ভক্তের উচ্ছিষ্ট মানে ভক্তের এঁটো প্রসাদ, আর একটা কি? ভক্তের চরণ ধুলি। এই হচ্ছে ভক্তি রাজ্যে তিন মহাবল। কোন ভক্তের চরণ ধুলি নাও, তার এঁটো খাও, আর তার চরণটাকে ধৌত করে পান করো। এই হচ্ছে ভক্তি রাজ্যে তিন মহাবল। তুমি যদি করতে পারো, তোমার রোগে, তোমার শরীরের মধ্যে কোনো রোগ বাসা বাঁধতে পারবে না। তাহলে দেখুন, এ জন্মে যে পুণ্যটা করছেন, কি পুণ্য? এই যা রাস্তা রাস্তা ভিক্ষা করছে কারা? আচ্ছা মায়েদের একটা কথা বলি, ভগবানের বিচার আছে না নেই? হ্যাঁ কি না বলুন? কারণ লীলা অনেক বড়, প্রভাতযোগ্য লীলা অনেক বড় লীলা। আবার ওই অতগুলো তত্ত্ব আছে, সব বলতে হবে, তাড়াতাড়ি বলুন। ভগবানের বিচার আছে না নেই? হ্যাঁ কি না? আচ্ছা তার আগে একটা কথা বলি, এই জন্মে যারা ভিক্ষা করছে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, বাড়িতে বাড়িতে যারা ভিক্ষা করতে যায়, তারা গত জন্মে কে ছিল? যারা রাস্তাতেই আহার, রাস্তাতেই বিশ্রাম, তাদের ঘর নেই, রাস্তাতেই আহার করছে, রাস্তাতেই শুয়ে আছে রাত্রিবেলা, তারা গত জন্মে লক্ষ লক্ষ টাকা উপায় করেছে, অথচ ভগবানের নামে 1 টাকা খরচা করেনি, তারা এই জন্মে ভিখারি হয়েছে। কিন্তু ভগবান বলেছে, আর আপনাদের মতো ভক্ত কারা? এই হরিনাম যজ্ঞ কমিটি যারা চালাচ্ছে তারা কারা? গত জন্মে লক্ষ লক্ষ টাকা উপায় করেছে, অথচ ভগবানের নামেও খরচা করেছে, তারা এ যুগে আপনাদের মতো ভক্ত হয়ে এসেছে। আচ্ছা আমার বন্ধু এই জগতে কে আছে বলুন তো? এই জগতে বন্ধু কে? বাবা মা, ভাই, পাড়া প্রতিবেশী? বন্ধুকে, বন্ধুটাকে? আর দেখুন একটা ছোট্ট কথা বলি, একদিন মাটির ঢালা গাছের পাতাকে বলছে, জানিস গাছের পাতা, যখন আকাশে বৃষ্টি পড়ে না আমি গলে যাই। আর গাছের পাতা বলছে, জানিস মাটির ঢালা, তুই তো জল পড়লে গলে যাস, আর আমি পাতা যখন ঝড় ওঠে আমি উড়ে চলে যাই। কোথায় যে গিয়ে পড়ি আর তার ঠিক নেই। তা দুজনে খুব বন্ধু হয়েছে। বলছে শোন, ঝড় যখন দেবে আমি মাটির ঢালা তোর গাছের পাতার উপরে বসবো, তোকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। আর আকাশে যখন বৃষ্টি হবে তখন আমি পাতা তোর মাটির ঢালার উপরে বসবো, তোকে তো গলাতে পারবে না। বন্ধুরা কেমন হয়েছে দেখো, ঝড় যখন দেবে আমি মাটির ডালা তোর উপরে বসবো, তোকে উড়িয়ে নিয়ে যেতে পারবে না। আর বৃষ্টি যখন পড়বে তুই পাতা আমার উপরে বসবি, আমাকে কেউ আমাকে এই জলেতে গলাতে পারবে না। দুজনে খুব বন্ধু। ঝড় যখন দেয় মাটির ডালা গাছের পাতার উপরে বসে, আবার বৃষ্টি যখন পরে পাতা গাছের পাতাটা মাটির ঢালের উপরে বসে। একদিন কি হয়েছে, ঝড় আর জল একসঙ্গে এলো, কে কাকে বাঁচাবে? কি গো, ঝড় আর জল একসঙ্গে এলো, কে কাকে বাঁচাবে? গাছের পাতা গেল উড়ে, মাটির ঢেলা গেল
গোলে। তাহলে বন্ধু এই জগতে কে আছে? বন্ধু এই জগতে অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। ও নারদ, আচ্ছা মা, চারটে দ্বারের নাম বলেছিলাম কি কি? যদি কোন মা বলতে পারে, আস্তে, এই চুপ কর, কোন মা যদি চারটে দ্বারের নাম বলতে পারে, আজকে কীর্তন করে যে টাকাটা পাবো সে মাকে দিয়ে চলে যাবো। আগে যদি জানতাম খাতা পেন নিয়ে আসতাম। আমি 1 টাকা ঘরকে নিয়ে যাব না, আমি কমিটির দাদার কাছে 1 টাকাও নিয়ে যাব না, বিনা পয়সায় আজকে গান করে যাব। যদি কোনো মা চারটে দ্বারের নাম বলে দিতে পারে, পারবেন? তাহলে উঠে দাঁড়িয়ে বলুন, আমি 1 টাকাও ঘরকে নিয়ে যাব না, আমি প্রতিশ্রুতি দিলাম। এর থেকে বড় সুযোগ আর পাবেন না। আজকে বিনা পয়সা গান করে চলে যাব। বর্ধমান থেকে এই আপনাদের এখানে এসে বিনা পয়সা গান পারবেন বলতে? আমি 2-3 করে বলে দিয়েছি, কিন্তু তাহলে আর কি হবে? আমি টাকাটা ঘরকে নিয়ে যাব। টুকলি করে রেখে দেবে। সময় শেষ। কেউ পারলেন না। হ্যাঁ, আমি বলবে, বলো 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 বলো, বিনা পয়সা গান হবে। নামদার হয় না মা, দ্বিতীয়টা হলো না, তাহলে আর কিছু হলো না। আমি বলে দিই, নামদার, রূপদার, অস্তিম হাতিদার আর প্রিয়দার। মনে থাকবে? আবার জিজ্ঞাসা করবো, কিন্তু অফার থাকবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, নামদার দিয়ে প্রবেশ করছে কে? স্বর্গের দেবদেবীরা, মুনি ঋষিরা নামদার দিয়ে প্রবেশ করছে। রূপদার দিয়ে প্রবেশ করছে কে? দেবকী বসুদেব, রূপদার দিয়ে। অস্তিম হাতিদার দিয়ে প্রবেশ করছে মা যশোমতী, পিতা নন্দ। মা যশোমতী বলছে, হ্যাঁ গো স্বামী, আর কত দূর গেলে আমি আমার গোপালের দর্শন পাবো? ও স্বামী বলো না, আর কত দূর গেলে আমি আমার গোপালের চাঁদ বদন খানা দেখতে পাবো? বলো না স্বামী, আর কত দূর গেলে আমি আমার গোপালকে দেখতে পাবো? আমি যে আর চলতে পারছি না, আমার চরণে বেদনা করছে স্বামী, আমি চলতে পারছি না, আর কত দূর? দাড়ি দাঁড় আটক করে আছে। মা যশোমতী কেঁদে কেঁদে বলছে, দাড়ি, এই দাড়ি, দাড়ি রে, একবার দাঁত ছেড়ে দে দাড়ি, আমি আমার গোপালের চাঁদ বদন মুখখানা দেখব। এ দাড়ি, আমি কতদিন আমি আমার গোপালকে দেখিনি দাড়ি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, দাড়ি দাঁড় আটক করে আছে। দাড়ি তখন নিজের বেতরাকে নিয়ে বলছে, দূর হয়ে যা ভিখারিনী, দূর হয়ে যা পাষাণিনী, দূর হয়ে যা। ওরে দাড়ি, তোদের যে রাজা সে আমার ছেলে, আমার ছেলে কি? আমাদের রাজা দান ছত্র খুলতে বসেছে, আর উনি কোথা থেকে এসে বলছেন আমাদের রাজা? দূর হয়ে যা, দূর হয়ে যা। দাড়ি কি করেছে? নিজের বেতটাকে নিয়ে আজকে বলছে, দূর হয়ে যা, দূর হয়ে যা ভিখারিনী, দূর হয়ে যা পাষাণিনী, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। যখনই দাড়ি বেত্রাঘাত করছে মা যশোমতীকে, মা যশোমতী কাঁদতে কাঁদতে বলছে, গোপাল, গোপাল, ওরে গোপাল, তোরে দাড়ি আমাকে বেত্রাঘাত করছে গোপাল, একবার আয় গোপাল, গোপাল একবার ছুটে আয় গোপাল। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞ সাজাচ্ছে, যজ্ঞ সাজাতে 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 আজকে দাদাকে বলছে, দাদা এই দ্বারকাপুরীতে আমাকে আমাকে গোপাল বলে কেউ ডাকে না দাদা। ও দাদা, ও দাদা, দাদা থাকুক যজ্ঞ, সবে আসি, আমার মা এসেছে দাদা, চলো দেখে আসি। হৃদয় গৌর হরি বল।
গোপাল বলে আমায় কেউ ডাকে না, গোপাল হলে আমার কেউ ডাকে না। আরে আমার মা এসেছে, গোপাল বলে আমায় কেউ ডাকে না। তবে আমার মা এসেছে। গোপাল বলে আমায় কেউ ডাকে না। দ্বারকাপুরীতে আমাকে গোপাল বলে কেউ ডাকে না দাদা। আমার মা এসেছে দাদা। ওরে দাঁড়ি, আর আমার মাকে মারিস না রে দাঁড়ি। মহারাজ, ইনি আপনার মা? হ্যাঁ রে দাঁড়ি, এ হচ্ছে আমার মা, এ হচ্ছে আমার মা, মা আমার মা। মহারাজ, যার ছেলে দান ছত্র খুলে বসেছে, আপনার মায়ের রূপসুক্ষ কেশ, রূপসুক্ষ বেশ কেন? এটা ঘোর কলিযুগে ঘটবে দাঁড়ি, এইটা ঘোর কলিযুগে ঘটবে। বাবা মাকে আলাদা করে দেবে, ছেলেরা আনন্দে থাকবে, এটা কলিযুগে ঘটবে দাঁড়ি। মা, গোপাল, মা আমি তো তোকে দেখতে পাচ্ছি না বাবা। মা, তুমি চোখে দেখতে পাচ্ছ না? এসো এসো, আমি তোমার চোখে করপদ্ম বলি দিচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণ মায়ের চোখে করপদ্ম বুলিয়েছে। করপদ্ম বুলিয়ে মানে দুটো চোখে হাত দিয়েছে। কৃষ্ণের নিজের হাত দুটো মায়ের চোখে যেই বুলিয়ে দিয়েছে, মা বলছে এই তো, এই তো আমার গোপাল। আমি কতদিন আমার গোপালকে দেখিনি রে। আয় 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 বাবা, আয় আমার বুকে আয়। মা ছেলের মিলন, মার ছেলের মিলন। মা এসো, তোমাকে হস্তবদ প্রক্ষালন করিয়ে তোমাকে আমি খাইয়ে দিই। এসো মা, কতদিন তুমি খাওনি মা, এই গোপাল গোপাল বলে তুমি কতদিন খাওনি। এসো, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান শ্রীকৃষ্ণ মাকে খাইয়ে দিচ্ছে। নাও মা, খাও। কতদিন তুমি খাওনি মা, সেবা করো। এক মায়ের চোখের জল মোছালো বাবা, এক মায়ের চোখের জল মোছালো, আর এক মা কাঁদতে শুরু করলো।